দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলেছেন এবং সেই মিথ্যে কথা কোর্ট ধরেও ফেলেছে এবং কোর্টের যে স্টেটমেন্ট বা কোর্টের যে বক্তব্য সেই বক্তব্যতে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইররিলেভেন্ট কথা বলছিলেন সেই সময় বিচারপতি, মহামান্য বিচারপতি যারা উপস্থিত ছিলেন তারা বললেন যে আপনার আইনজীবী যিনি আছেন তিনি যথেষ্ট যোগ্য আইনজীবী, আমরা তার কথাই শুনবো। অর্থাৎ প্রকারান্তরে বলে দেয়া যে আপনি আর বেশি বকবক করবেন না, আপনার কথা আমরা শুনতে চাই না। একজন মুখ্যমন্ত্রীকে তো এর থেকে ভদ্র ভাষায় কেউ শাট আপ বলতে পারে না। সুপ্রিম কোর্ট সেটা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আধারকে কোর্ট বলেছেন মান্যতা দিতে, কিন্তু আধারকে ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না, তখনও সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন, প্লিজ রিড দ্য আধার অ্যাক্ট। এর থেকে ভালো আর কি বলবে যে আপনি জানেন না, আপনি না জেনে শুনে মূর্খের মতো এখানে চলে এসেছেন এবং আপনি আইন জানেন না যে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা স্পষ্ট আধার অ্যাক্টে লেখা আছে, আধার আইনে লেখা আছে। তো পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গিমিক, লোকের দৃষ্টি আকর্ষণ করার, মিডিয়ার আকর্ষণ করার, আর কাজের কাজ কিছু নেই। এই ড্রামা পুরো ফ্লপ। আমি এর আগেও বলেছিলাম যে উত্তম কুমার একটি হিন্দি সিনেমা করেছিলেন, সব বাংলা সিনেমা হিট, কিন্তু একটা হিন্দি সিনেমা করেছিলেন, তার নাম হচ্ছে ছোটি সি মুলাকাত, সেটা ফ্লপ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছোটি সি মুলাকাত ফ্লপ।